তো হার্ট অ্যাটাক বলতে খুবই সাংঘাতিক ঘটনা। বুকে চাপ লাগা, যেটা সাধারণত বুকের বাঁদিকে যায়, তার থেকে চিনে যেতে পারে। শরীরটা খুব অসাড় মতো হয়ে যেতে পারে। কারো কারো মাথা ঘোরে, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম হওয়া, টায়ার্ডনেস বা ফ্যাটিগ। অ্যাঞ্জিওগ্রাফিতে দেখা যায় 70% ওপর ইউজুয়ালি হয়। তখন আমাদের এই স্টেন্ট বসাতে হয়। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর প্রভাত ভট্টাচার্য বলছি, মেডিসিন বিশেষজ্ঞ এবং তার সঙ্গে কার্ডিওলজি এবং ডায়াবেটিস সংক্রান্ত বিশেষজ্ঞ। আজকের বিষয় হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ কী কী। তো হার্ট অ্যাটাক তো খুবই সাংঘাতিক ঘটনা। এখানে হতে পারে বুকে ব্যথা, বা ব্যথা না থাকলে বুকে চাপ লাগা, যেটা সাধারণত বুকের বাঁদিকে যায়, তার থেকে চিনে যেতে পারে বা হাতের দিকে ছড়িয়ে যেতে পারে। এটাকে বলা হয় অ্যাঞ্জাইনার ব্যথা। এছাড়া হতে পারে শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম হওয়া, টায়ার্ডনেস বা ফ্যাটিগ, এগুলো হতে পারে। অবসাদ হতে পারে, তারপর অতিরিক্ত ঘাম হওয়া হতে পারে এবং শরীরটা খুব অসাড় মতো হয়ে যেতে পারে কারো কারো মাথা ঘোরে। এগুলো হচ্ছে সাধারণ উপসর্গ হার্ট অ্যাটাকে। স্টেন্ট কখন বসাতে হয়, এটা একটা বড় প্রশ্ন। তো স্টেন্ট জিনিসটা কি? স্টেন্ট হচ্ছে একটা সরু জালির মতো জিনিস, টিউবের মতো, যেটা করোনারি আর্টারির যে ব্লক জায়গাটা, সেই জায়গাতে বসিয়ে দেওয়া হয়। যখন সেই ব্লক জায়গাটাকে বেলুন দিয়ে ফুলিয়ে দেওয়া হয়, তারপরে সেই জায়গাটা যাতে সেরকমই থাকে, আবার শুরু না হয়ে যায়, সেই জন্য এই স্টেন্ট বসানো হয়। এবং এর মধ্যে কিছু সাধারণত মেডিকেটেড জিনিস দেওয়া থাকে, ওষুধ দেওয়া থাকে, যেগুলো ওই জায়গায় যাতে রক্ত জমাট না বাঁধতে পারে, যাতে অনুচক্রিকা জমাট বেঁধে ওই জায়গাটা ব্লক না করে দিতে পারে, সেই ব্যবস্থাটা করে। এবং এই স্টেন্ট বসাতে হয় যখন আমাদের করোনারি আর্টারির যে ব্লকটা, সেটা অনেক বেশি হয়। অ্যাথেরোস্ক্লেরোসিসের ফলে আমরা জানি করোনারি আর্টারি যখন সরু হয়ে যায়, তখন আমাদের এই হার্ট অ্যাটাক বা হার্টের অন্যান্য ইসকেমিক হার্ট ডিজিজ হয়, যাতে রক্তনালী, করোনারি আর্টারি ব্লাড সাপ্লাই কমে যায়। তো যখন এইটা সিগনিফিক্যান্ট হয়, অ্যাঞ্জিওগ্রাফিতে দেখা যায় 70%-এর ওপর ইউজুয়ালি হয়, তখন আমাদের এই স্টেন্ট বসাতে হয়। বসিয়ে জায়গাটাকে ঠিকঠাক রেখে দিতে হয়, যাতে ভবিষ্যতে ওটা আর ব্লক না হয়ে যায়। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। অনেক কিছু বিষয় নিয়ে ডিসকাশন হলো, ভবিষ্যতেও আরও অনেক ব্যাপারে আলোচনা করার সুযোগ রইল। তো আপনারা সবাইকে অনুরোধ করছি এই ডাক্তারবাবু চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, এবং ভবিষ্যতে আমি আবার আসবো অন্যান্য টপিক নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।